ওভুলেশন বা ডিম্বস্ফোটন কি? প্রতি মাসিক সাইকেলে নারীদের ওভারি বা ডিম্বাশয় থেকে পরিপক্ক একটি ডিম্বাণু বের হয়, যার সাথে পুরুষের শুক্রাণু মিলিত হয়ে গর্ভধারণ ঘটে। ডিম্বাণুটি বের হওয়ার পর মাত্র 12 থেকে 24 ঘন্টা পর্যন্তই জীবিত থাকে। এ কারণে গর্ভধারণ করতে হলে ওভুলেশনের ওই সময়ে বা উর্বর দিনগুলোতে মিলন করাটা অত্যন্ত জরুরি। আজকে আমরা আলোচনা করব ওভুলেশনের সময়ে করা যে 5টি ভুলের কারণে আপনার গর্ভধারণ হচ্ছে না। প্রথম যে ভুলটি দম্পতিরা করে থাকেন সেটি হলো ওভুলেশনের সময়টিতে দম্পতিরা মিলিত হন না। অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ কাজের ক্ষেত্র ভিন্ন হওয়ার কারণে দুটি আলাদা জায়গায় থাকেন, বা হাজব্যান্ড বিদেশে আছে, বা শারীরিক অসুস্থতার কারণে অথবা অন্য কোনো কারণে ওভুলেশনের মেইন দিনগুলোতে মিলন করেন না। ওভুলেশনের সময়ে মিলন না করলে সারা মাস যত চেষ্টাই করুন, ন্যাচারালি গর্ভধারণ সম্ভব হবে না। দ্বিতীয় যে ভুলটি করে থাকেন সেটি হলো ওভুলেশন না হলে বা ওভুলেশনের সময়কার শারীরিক লক্ষণগুলো শরীরে না দেখা দিলেও ডক্টরকে না দেখানো। ওভুলেশনের বিভিন্ন শারীরিক লক্ষণ যেমন স্বচ্ছ পিচ্ছিল আঠালো স্রাব নির্গত হওয়া, তলপেটের ডান বা বাম পাশে ব্যথা হওয়া, মিলনের প্রতি আগ্রহ, স্রাবের সাথে হালকা রক্তের মতো বেরোনো, শরীর গরম অনুভূত হওয়া, এই লক্ষণগুলো মাসিক সাইকেলের মাঝামাঝি দিনগুলোতে ওভুলেশন হলে নারীদের শরীরে দেখা দেয়। কিন্তু অনেক নারীদের মাঝেই শারীরিক এই লক্ষণগুলো পুরো মাসিক সাইকেলেও দেখতে পান না। আবার অনেকের মাসিক অনিয়মিত, মাসিকে অনেক কম বা অনেক বেশি রক্ত যাওয়া, এগুলোও ওভুলেশন না হওয়ার ইঙ্গিত দেয়। এই লক্ষণগুলো দেখা দিলে একজন অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞকে দেখিয়ে চিকিৎসা করে নেবেন। তৃতীয় ভুলটি হলো ওভুলেশন না হওয়ার প্রপার কারণ খুঁজে বের করতে না পারা। ডিম্বাণু পরিপক্ক হওয়ার এবং ডিম্বাণু ফুটে বের হওয়ার পেছনে এফএইচ, এলএসএইচ, প্রজেস্টেরন এই হরমোনগুলোর ভূমিকা রয়েছে। এই হরমোনগুলো নিঃসরণের মাত্রা ঠিকঠাক থাকলে ওভুলেশনও ঠিকভাবে হবে। আরেকটি হরমোন আছে যার নাম এএমএইচ বা অ্যান্টি মুলেরিয়ান হরমোন। অনেকেই এই অ্যান্টি মুলেরিয়ান হরমোন সম্পর্কে জানেন না, যার ফলে এএমএইচ টেস্টও করান না এবং এক্স্যাক্ট সমস্যাও খুঁজে পান না। এএমএইচ একটি আলাদাই ট্রিটমেন্ট। এএমএইচ হাই থাকলে এক ধরনের ট্রিটমেন্ট হবে, আবার এএমএইচ লো আসলে ট্রিটমেন্টটা ভিন্ন হবে। এএমএইচ লেভেলের নর্মাল রেঞ্জ 3 থেকে 4-এর মধ্যে। যদি আপনার এএমএইচ হাই থাকে, অর্থাৎ 18, 20, 22 রেঞ্জের থাকে, তাহলে সেটাকে পিসিওডি বলা হয়। এটি একটি ওভারিয়ান সিস্ট। ডিম্বথলিতে ছোট ছোট ফলিকেল আকারের ডিম্বাণু হবে, সেগুলো গ্রো হবে না, ডিম্বথলি থেকে বেরোতে পারবে না এবং জমে জমে সিস্টে পরিণত হবে, কিন্তু আপনার ওভুলেশন হবে না। একইভাবে যদি আপনার এমএইচ লো থাকে, অর্থাৎ মাত্র 0.4, 0.5, 0.01, 0.02 এই ধরনের পয়েন্ট থাকে, সেক্ষেত্রেও ওভুলেশন হবে না। এ কারণে একজন অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞকে দেখাতে হবে এবং আপনার ওভুলেশন ঠিকভাবে হচ্ছে কিনা সেজন্য অন্যান্য টেস্টের পাশাপাশি এমএইচ টেস্টও করাতে হবে। তৃতীয়তে ভুলটি হলো অনেক মহিলারা ওভুলেশন কবে হচ্ছে সেটি বুঝতে পারেন না এবং সে অনুযায়ী মিলনও করতে পারেন না। কবে ওভুলেশন হচ্ছে, ওভুলেশনের সময়ে শারীরিক কোন লক্ষণগুলো দেখা দিচ্ছে কিছুই জানেন না বা বুঝতে পারছেন না। যদি আপনার এমএইচ হাই অথবা লো হয়, সেক্ষেত্রে আপনার ওভুলেশন হবে না এবং ওভুলেশনের সময়কার শারীরিক লক্ষণগুলো দেখা দেবে না। সেক্ষেত্রে আপনারা মাসিক শুরুর দিন থেকে হিসেব শুরু করে 10তম দিন থেকে 20তম দিন পর্যন্ত প্রতিদিন বা 1-2 দিন পরপর মিলন করবেন। হাজব্যান্ডের রিপোর্ট যদি ভালো থাকে, সেক্ষেত্রে 2 দিনের গ্যাপে রিলেশন রাখলেও চলবে, কিন্তু 2 দিনের বেশি গ্যাপ কোনোভাবেই দেওয়া যাবে না। অনেকেই মাসিকের 8ম দিনে হয়তো মিলন করলেন, এরপরে 12তম 15তম দিনে গিয়ে আবার মিলন করলেন, অর্থাৎ প্রায় 4 থেকে 5 দিনের গ্যাপে গ্যাপে মিলন করলেন। এভাবেও মিলন করা যাবে না, এতে গর্ভধারণের সম্ভাবনা অনেক কমে যায়। চতুর্থত, অনেক মহিলাদের ক্ষেত্রে মিলনের সময়ে ব্যথা করে, জলে ফ্লুইড কম বের হয়, মিলনের প্রতি আগ্রহ আসে না। একইভাবে পুরুষদের ক্ষেত্রেও মানসিক বা কাজের চাপ, ক্লান্ত শরীর বা শারীরিক অন্য কোনো সমস্যার কারণেও মিলনের প্রতি আগ্রহ আসে না। এই 2 ধরনের ক্ষেত্রেই দম্পতিরা মিলনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন এবং ওভুলেশনের দিনগুলোতে মিলনের প্রতি অনাগ্রহ দেখান, অনেক সময় বাধ্য হয়েই মিলন করেন। এক্ষেত্রে একজন অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞকে দেখান এবং প্রয়োজনীয় চিকিৎসা করে সুস্থ হয়ে নিন। পঞ্চম হলো প্রতিদিন বাধ্যতামূলক রিলেশন রাখেন, অনেকে ইচ্ছে থাকুক বা না থাকুক। এই ভুলটিও করা যাবে না। মিলনে উভয়ের আগ্রহ থাকতে হবে।
যা দ্রুত গর্ভধারণে সহায়তা করে। অনাগ্রহ আর দুশ্চিন্তা নিয়েও প্রতিদিন মিলন করার কোনো প্রয়োজন নেই। আগেই বলেছি, 1-2 দিন পরপর মিলন করলেও চলবে। উপভোগ করাটাই এখানে মেইন প্রায়োরিটি। এতে দ্রুত গর্ভধারণে ভূমিকা রাখবে। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।